কেঁদো না মা, কেঁদো না। তোমার চোখের জলে যে তার অমঙ্গল হবে মা, তুমি অমন করে কেঁদো না। শচী কাছে নিমাই বলিয়া সুরধ্বনি প্রতিধ্বনি ওঠে নিমায় নাই, নিমায় নাই। মহাপ্রভু আর বাহু তুলে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে বাবা, রাধে রাধে সন্ন্যাসী বেশ ধারণ করে আজকে বাহু তুলে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। সবাই মিলে বলুন, তিনি যে যাচ্ছেন আজকের নিমায়ের নাম করছে না, কার নাম করছে জানো? কৃষ্ণকে পাবার আশায় কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে সুরধ্বনির তীর ধরে। সময়টি তো ভোরবেলা মা, তাই গাইতে গাইতে যাচ্ছে। নিমাই যখন গাইতে গাইতে যাচ্ছে এই কলিজীবের মঙ্গলের জন্য, তাহলে নিমাই যখন গাইছে আমরাও গাইব, যাতে আমাদেরও একটু মঙ্গল হয়। কলিযুগে আমাদের কিছু ধর্ম করবার আর কোনো রাস্তা নেই মা। যদি হরিনাম নিষ্ঠাভাবে একটু আমরা করতে পারি সময় দিয়ে, তাহলে তাতেই আমরা সকলে পার হয়ে যাব। কই সবাই মিলে বাহু তুলুন তো দেখি। হরিবাসরের সভা মা, এখানে ক্যামেরা হচ্ছে শুধু তা নয়, সরকারি ক্যামেরা একটা উপর থেকে হচ্ছে মা। যেদিন আপনারা এই জগৎ ছেড়ে পরজগতে যাবেন, সেদিন কিন্তু মহাজন হিসাব নেবে। তার জন্য ফাঁকি দেবেন না, আমি বলছি বলে নয়, ফাঁকি দিলে আপনারাই ফাঁকিতে পড়বেন। তাই সবাই মিলে বাহু তুলে, ওদিকের মায়েরা সবাই মিলে, সবাই বাহু তুলে মাগো। হাত কি হয়েছে মা? এই দেহের শোভা হলো দুটি কর, সবাই মিলে বাহু তুলে মাগো, খুব সুন্দর লাগবে। তালি দিতে দিতে মহাপ্রভুর সঙ্গে আমরাও নাম গাইতে গাইতে চলে যাব। মহাপ্রভু যাচ্ছেন, আমরাও যাব। চলো, ভক্ত যদি হতে পারো তাহলে মহাপ্রভুর তালে তাল দাও, তবেই তো আপনাদের তাল বেতালে ভগবান তাল দেবে নাকি? আমরা যদি ভগবানের নামে তাল না দিই, হরিনাম না করি, তাহলে আমাদের জীবনে তো অনেক তাল বেতাল আসবে না, তখন সামলাবে কে? আমরা গিয়ে ঠাকুর ঘরে পড়ি, হে দয়াময় এইবার রক্ষা করো তুমি। তা সে যে রক্ষা করবে তার জন্য তো কিছু করে রাখতে হবে বাবা। করে পাওয়ার নাম হলো তো ধর্ম, কিছু করে পেতে হবে, কিছু না দিলে কিছু পাওয়া যাবে না। সবাই মিলে বাহু তুলে, টাকা লাগছে না, পয়সা লাগছে না, অর্থ লাগছে না, দুটো হাত ভগবান দিয়েছে, তার জিনিস তাকে দেবেন। এই দেহ আমরা কোথায় পেয়েছি? তিনিই তো সৃষ্টি করে পাঠিয়েছিল বলে আজকের এত কিছু, তাই তার নামে একটু দিতে পারবো না? সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ আমি বলছি না, ভগবান বলছে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। তাহলে একবার কৃষ্ণ ভজলে কার প্রাণ হবে? ভগবানের প্রাণ। কেমন সবাই মিলে আহা দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে পারে রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবার রে। অগদিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে
শ্রীকৃষ্ণের নাম রে। হে রাধে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ রে। যে জনাসি কৃষ্ণ ভজে হরি বল। হায় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। এই যেটা করলেন মাগো, উপরে সরকারি ক্যামেরা হয়ে গেছে। যারা হাত তুলেছে তারা পাস করে গেছে, যারা হাত লুকিয়ে রেখেছে তারা ফেল করে গেছে। এটা আমার কথা নয়, এটা ভগবানের কথা। এইভাবে মহাপ্রভু চলেছে। যেতে যেতে কোথায় গিয়ে বিশ্রাম নিলি না, পদকর্ত কলম দিয়ে বলছে কাঞ্চন গোরে গো। বৃক্ষবন তাহাতে বসিলেন প্রভু বদন সুন্দর। বৃক্ষ তাহাতে বসিলেন প্রভু বাদন সুন্দর। কাঞ্চন হে প্রভু
কাঞ্চননগরে গিয়ে উপস্থিত হলে হরিনাম গাইতে গাইতে বাবা কাঞ্চননগরে এক বৃক্ষ মনোহর সুরধনে গঙ্গার তীর ধরে চলেছি। কাঞ্চননগরে গিয়ে পরিশ্রম হয়েছে তো মা, ভোরবেলা উঠে কপিল পরিধান করে ছুটতে ছুটতে চলেছে মাগো হরিনাম গাইতে গাইতে। তা হরিনাম গাইতে গাইতে ছুটে চলে যাচ্ছে, তার একটা পরিশ্রম নেই মাগো, কষ্ট হয়েছে। একজন ভক্ত ছুটে গিয়ে বলছে, ও প্রভু প্রভু, এই ভোরবেলা তুমি যেই সাধু সন্ন্যাসীর বেশ ধরে এই হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছ, আচ্ছা এতে জীবের কি কল্যাণ হলো একটু বুঝিয়ে বলবে প্রভু? হরি বল। এক ভক্ত যখন প্রশ্ন করলেন, মহাপ্রভু বলছি কেন হয়েছি জানো, আজ আমি সন্ন্যাস যাত্রা করব, তাই বেরিয়েছি। তো এইভাবে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছি বাহু তুলে, জীবের কি কল্যাণ হবে জানো? তবে শোনো, সন্ন্যাসে পুঁথে মনে কেউ করে নমস্কার, নাচে পুতে নম কেউ করে নমস্কার, সন্ন্যাসে পুঁথে মনে কেউ করে নমস্কার, সন্ন্যাসে পুঁথে মনে কেউ করে নমস্কার, আর তাহাতে ঘুচিবে জীবের সকল দুঃখতা, তাহাতে ঘুচিবে জীবের সকল দুঃখতা, তাতেও জীবের মঙ্গল হবে, তাতেও জীবের মঙ্গল হবে, তাতেও জীবের মঙ্গল হবে, তাতে জীবের মঙ্গল হবে, শিরে দেখে প্রণাম করে তাতেও জীবের মঙ্গল হবে, সব প্রণাম করে নদী পার হইবে, জীবের মঙ্গল হবে, ও ভবনদী সরে পার হইবে, তাতে জীবের মঙ্গল হবে, তাতেও জীবের মঙ্গল হবে, জীবের মঙ্গল হবে। একটা কথা বলে যাই মা, আপনারা এসেছেন হরিনাম শুনতে, কিন্তু অনেক ভক্ত আছে যারা মোড়ের মাথায় বসে বসে তাস খেলা করে। যত ভালো কীর্তন হোক, ভাগবত হোক, মহাভারত হোক, রামায়ণ হোক, দেখবেন 80-90 বছর বয়সের মানুষ ওইসব কীর্তন টীর্তন শোনে না বাবা, তাস নিয়ে বসে থাকে, তাস খেলা করে। তাহলে এদের গতিটা কি হবে? মহাপ্রভু বলছে এদের গতিটা কি হবে? যারা হরিনাম শুনছে তাদের নয় গতি হলো, যারা হরিনাম করছে তাদের গতি হলো, যারা দিচ্ছে তাদের গতি হলো। আর যারা হরিনাম শুনছে না, দিচ্ছে না, বলছে না, যারা তাসে মেতে আছে, নারীতে মত্ত হয়ে আছে, মদে মত্ত হয়ে আছে, তাদের কি হবে? মহাপ্রভু পার হবে? হ্যাঁ, এই সুযোগটা আছে বলেই তো জীবের এত অবহেলা। মহাপ্রভু বলছে, ধরুন কেউ মোড়ের মাথায় বসে তাস খেলছে, কেউ মোড়ের মাথায় বসে তাস খেলছে, কেউ পার্টিগত গল্প করছে দোকানে বসে, ঠিক সেই সময় রাস্তা দিয়ে যদি একজন সন্ন্যাসী যায়, একজন সন্ন্যাসী যদি চলে যায়, যদি তারা সেই তাস খেলতে খেলতে তাদের চোখটা, তাদের দৃষ্টিটা যদি সেই সন্ন্যাসীর দিকেও পড়ে, যদি চোখে দেখে তাও মঙ্গল, যদি মনে করে যদি একটা প্রণামও করে তাস খেলতে খেলতে, তাতেও তাদের মঙ্গল। বল হরি বল। কি গো মায়েরা, অনেক বাবা মা কীর্তন শুনতে আসে না, রাস্তাঘাটে যাচ্ছে, কাজে যাচ্ছে, কোনো নিজের কাজের ব্যস্ত, সেখান দিয়েও যদি একটা সন্ন্যাসী হেঁটে যায়, তাকে দেখে যদি প্রণামও করে, এই আপনারা বসে যা পাবেন সেও তাই পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি সাধু দর্শনমে পূর্ণ রাধে। তীর্থ ভূতাই সাধব বাবা তীর্থ পরতি কালে ন রাধে রাধে। সত্য সাধু সমাগ। এই জন্য মহাপ্রভু বলে, কলিজীবের সকলে তো নাম শুনবে না, বলবে না, তবে তারা কি পার হবে না? তাই সকলকে পার করবে বলে মহাপ্রভু আজ সন্ন্যাস যাত্রা করেছে। কাঞ্চননগরে বৃক্ষের গড়ায় যখন মহাপ্রভু বিশ্রাম নিচ্ছে, বাবা দেখুন ভগবান হয়ে আজকে শিক্ষা দিচ্ছে। আচ্ছা, গুরু করেছেন তো সকলে? গুরু দীক্ষা সকলের হয়েছে তো? এখানে যারা এসেছো সকলার হয়েছে? বাহ। এদিকে সকলার গুরু দীক্ষা হয়েছে? মোটে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, সকলার হয়েছে? বাহ। এই জায়গাটা একটু আস্বাদন করেন। নিমাই আমার ওই কাঞ্চননগরে গিয়ে যখন গঙ্গার ঘাটে একটি বৃক্ষের তলায় বসেছে একটু বিশ্রাম করবার জন্য, দেখুন গুরু মেলে লাখে লাখে, কিন্তু শিষ্য মেলে কয়জনা। শিষ্যের মতো শিষ্য ছিল একালভ্য,
একালব্যের কথা আপনারা জানেন তো? হ্যাঁ, তিনি ওই একজন দাসীপুত্র বলে, সর্দার যাদের বলে, বনের যারা থাকে সর্দার, তাদের ঘরের মেয়ের ছেলে ওই একালব্য যারা। তা গুরু দ্রোণাচার্যের কাছে একদিন অস্ত্রবিদ্যা শিখবে বলে গেলেন। তা যখনই গুরু দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন যে তোর পরিচয় কি, তুই যে আমার কাছে অস্ত্রবিদ্যা পারদর্শী হবি বলে এলি, তা তোর পরিচয়টা দে। যখন পরিচয় দিয়েছে, দ্রোণাচার্য অহংকারিত মা বলে উঠলো, যা যা, একজন কর্মচারী একজন দাসীর গর্ভে তোর জন্ম, আর তুই এসেছিস আমার কাছে অস্ত্রবিদ্যা শিখতে? আমি কখনোই তোকে আমি অস্ত্রবিদ্যা শেখাবো না, যা তুই হয়ে যা। গুরু কিন্তু তাড়িয়ে দিল, মাগো অস্ত্রবিদ্যা শেখাবেন না বলে। এখন ওই একালব্য মনে মনে দ্রোণাচার্যকে গুরু করে মেনে নিয়েছি, মনে প্রাণে ভালোবেসেছি। জীবনে যদি গুরু করতে হয় তাহলে আমি ওনাকেই করব, আর দ্বিতীয় কাউকে আমি গুরু করব না। গুরু তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে, আমি গুরুকে ছাড়বো না। গুরু আমায় ছেড়েছে তো কি হয়েছে, আমি গুরুকে ছাড়বো না। কি করেছি জানো মায়েরা? গুরুর একটি প্রতিচ্ছবি অঙ্কন করেছি, দ্রোণাচার্যের একটি প্রতিচ্ছবি অঙ্কন করে একটা বনের মধ্যে এইভাবে অঙ্কন করে দাঁড় করিয়ে রেখেছি। রেখে প্রতিদিন ফুল দেয়, জল দেয়, পূজা করে। গুরুকে যেভাবে সেবা করার প্রয়োজন সেই প্রতিচ্ছবিটা একালব্য সেবা করে। মা, আর যখন দ্রোণাচার্য আর সকল ছাত্রদের অস্ত্রবিদ্যা শেখায়, ঠিক আড়াল থেকে আস্তে, গল্প নয়, গল্প নয়। আমার গল্প হচ্ছে কেন রাধে, কি গল্প হচ্ছে কেন? এইবার করেছি কি মা, ওই দ্রোণাচার্যের প্রতিচ্ছবিটা তো বনের মধ্যে রেখে প্রতিচ্ছবিটা পূজা করে, যেমন গুরুকে করতে হয় করে। আর প্রতিদিন ওই গুরু দ্রোণাচার্য যেমন আর সকল ছাত্রদের অস্ত্রবিদ্যা শেখায়, চুরি করে আড়াল থেকে ওই একালব্য ওই গুরুর ওই অস্ত্রবিদ্যাগুলো শেখে। চুরি করে, মানে না বলে শেখা, মানে চুরি করে শেখা বাইরে থেকে। এটা কিন্তু গুরু দ্রোণাচার্য জানে না। একদিন গুরু দ্রোণাচার্য প্রতিদিন কিন্তু যায়, আড়ালে দাঁড়িয়ে থাকে একালব্য, কারণ একালব্যকে দেখলে গুরুদেব খুব প্রধান্বিত হয়ে যায়, তাই সামনে যায় না, লুকিয়ে থাকে, দূর থেকে প্রণাম করে চলে আসে। এইবার একদিন কি হয়েছে, ওই দ্রোণাচার্য যে সমস্ত ছাত্রদের অস্ত্রবিদ্যা শেখায় তাদেরকে ডেকে বলছে, এই তোমরা শোনো তো, আমার কাছে এখানে এসো, এসো, এই যে আমার কাছে এসো, আমার কাছে এসো। সকলে এসে বলছে, গুরুদেব কি হয়েছে, আমাদেরকে ডেকেছেন? বলছে, হ্যাঁ। আরে এতদিন ধরে অস্ত্রবিদ্যা শেখালাম, তা তোরা কে কতটি পারদর্শী হয়েছিস, আমার অস্ত্রবিদ্যা কে কতটা নিতে পেরেছিস, আজকে তোদের পরীক্ষা, আজকে পরীক্ষা করব। হ্যাঁ বলুন গুরুদেব, কি পরীক্ষা দিতে হবে? এখন গুরু দ্রোণাচার্য বলছে, শোন, এদিকে শোন। আড়ালে কিন্তু দাঁড়িয়ে আছে একালব্য, আড়ালে বলছে, শোন, এইদিকে কর্ণ গোচর করে দেয়, কর্ণটা একটু এইদিকে গোচর করে দেয়, এই দিক থেকে একটা কুকুরের প্রতিধ্বনি ছুটে আসছে, ভেসে আসছে, দেখ একটা কুকুর ডাকছে, শুনতে পাচ্ছিস? তো ছাত্ররা সব বলে উঠলো, হ্যাঁ গুরুদেব শোনা যাচ্ছে তো, এই দিক থেকে একটা কুকুর ডাকছে, শোনা যাচ্ছে। বলে, তাহলে কে কেমন অস্ত্রবিদ্যা শিখেছিস? কুকুরটাকে চোখে দেখা যাচ্ছে না, তারা ডাকটা শোনা যাচ্ছে, তোরা কে কেমন পারদর্শী, এখান থেকে আমার অস্ত্রবিদ্যা ওই তীর দিয়ে এখান থেকে তীর নিক্ষেপ করে ওই কুকুরের ডাক যে বন্ধ করতে পারবি, আমি জানবো সেই হবে আজকে আমার প্রধান ছাত্র। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি হরি বল। ছাত্ররা সব একে একে লাইন দিয়ে দাঁড়িয়েছে বাবা, আর গুরুদেবের নির্দেশ মতো ওই যে দিক থেকে কুকুরের ডাকের ধ্বনি ভেসে আসছে সেই দিকে লক্ষ্য করে তীর বিদ্ধ করে। একে একে সকলেই করলো, একে একে সকলেই করছে, কিন্তু সেই কুকুরের ডাক আর বন্ধ হয় না। যখন বন্ধ হলো না, গুরুদেব রেগে গেল, এতদিন ধরে তোদের এই শিখিয়েছি, কি অস্ত্রবিদ্যা শিখেছিস যে একটা কুকুরের ডাক বন্ধ করতে পারিস না? যা, দূর হয়ে যাস, দূর হয়ে যা, অপদার্থ সব। এতদিন ধরে আমি তোদেরকে এই শিখিয়েছি না। ছোট্ট একালব্য আড়ালে দাঁড়িয়েছিল বাবা, তাড়াতাড়ি করে এসে বলছে, গুরুদেব। কে রে? তুই আবার এসেছিস? আরে আমি তোর গুরু হতে যাবো কেন? আমি কোনোদিন তোকে শিষ্য বলে মানিনি, মানবো না, যা, দূর হয়ে যাবে থেকে।
গুরুদেব, আপনি আমাকে শিষ্য বলে না মানে, কিন্তু আমি যে আপনাকে গুরু বলে মানে। গুরুদেব, আপনি একবার আমাকে আদেশ দেবেন। যদি আপনার আজ্ঞা হয়, আপনার আদেশ হয়, তাহলে ওরা যেমন আপনার কাছে পরীক্ষা দিয়েছে, আজ আমি কি একটিবার পরীক্ষা দিতে পারি না গুরুদেব? একটিবার সুযোগ দিন। আরে আমি তো কোনোদিন তোকে অস্ত্রবিদ্যা শেখাইনি, তাহলে তুই আমার কাছে কি করে পরীক্ষা দিবি? আর এই পরীক্ষায় তুই যে উত্তীর্ণ হবে তুই ভাবলি কি করে? গুরুদেব, একবার আপনি সুযোগ তো দিয়ে দেখো, না পারলে না পারবো, তবে আজকে যে মনে বড় আশা, আপনি একবার আমাকে বলে দেখো। হরি বল। গুরু দ্রোণাচার্য বললেন, ঠিক আছে, এত আশা নিয়ে যখন এসেছিস, তা দেখি কেমন পারিস। নে, ওই কুকুরের ডাক যদি আজকে তুই বন্ধ করতে পারিস, তাহলে তুই যা বলবি আমি তাই শুনবো আজ থেকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। একালভ্য কি করেছি জানো মা? ভক্তিতে ভগবান মেলে, আর গুরু তো দূরের কথা। এ জগতে ভক্তি যার, জগতে মুক্তি তার। যার আছে ভক্তি সে পাবে মুক্তি, যার নাই ভক্তি সে পাবে না মুক্তি। যেই না গুরুদেব বলেছে ঠিক আছে আমি তোকে আদেশ দিলাম, তুই দে, পরীক্ষা দে, দেখি কি করিস। গুরু দ্রোণাচার্য যেই না বলা, সঙ্গে সঙ্গে ছোট্ট একালভ্য সাষ্টাঙ্গে, মাগো আমরা মানুষকে প্রণাম করি, গুরুজনদের প্রণাম করি কিভাবে? একটা হাতে এই 20 আঙুল দিয়ে প্রণাম করি, এতে কিন্তু কোনো কৃপা হয় না। আমরা এক হাত দিয়ে যদি কোনো দেবতাকে হোক বা কোনো গুরুজনকে হোক যদি এক হাত দিয়ে প্রণাম করি, এই প্রণামে কোনো ফল পাওয়া যাবে না। একটা কথা জেনে যান, ও করার না করাই সমান। যেমন তুলসীর মালা পরলে অনেকে বলে, এই তুমি মালা পরেছো এই বয়সে? ই বাবা, তুমি না মিথ্যে কথা বলো, তুলসীর মালা পরলে মিথ্যা বলতে নেই জানো? আরে দূর, এখন করো না, বয়স হলে করো। শাস্ত্র বলছে মিথ্যা মিথ্যাই, সে তুমি মালা পরে বললেও পাপ, না পরে বললেও পাপ। কি গো, মালা না পরে যদি মিথ্যা বলা যায় বাবা, তাহলে কি পুণ্য হবে? পাপ হবে না? পাপ পাপ, মিথ্যা মিথ্যা। তবে হ্যাঁ, মালা পরে বললে কি হবে জানো? তুমি যেটা বেশি আকারে বলবে সেটা অনেকটা কমে আসবে। কে কমাবি? না, যত তুমি মিথ্যে বলতে যাবে, যদি মালা তোমার কণ্ঠে থাকে, ওই মালাই তোমাকে পিছন থেকে আটকাবে। অত বলিস না, হরি বল হরি বল, একটু কমিয়ে দে, আমি আছি, কমা। তখন তোমার ভক্তি জন্মাবে। মিথ্যা তুমি বলবে তবে কমে আসবে। পাবে যেটা রাশি রাশি করতে, সেই পাপটা তোমার কম পরিমাণে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে বাবা, প্রণাম করার না করার সমান। তাহলে প্রণাম কোনটা? না, সাষ্টাঙ্গে ওই ছোট্ট একালভ্য শয়ন করেছে গুরুদেবের চরণে। আর শয়ন করে কি করেছে? আমরা কি করি? কোনো কাউকে প্রণাম করলে পায়ের তলায় হাত দিই, ধুলো লেগে যাবে হাতে। এত সুন্দর পোশাক পরে পায়ের তলায় হাত দিব, ওই পায়ের উপরে হাত দিয়ে অনেকে প্রণাম করি তো বাবা, পায়ের উপরে হাত দিয়ে প্রণাম করি না? কিন্তু ধুলোটা থাকে কোথায়? উপরে না নিচে? হ্যাঁ, নিচে থাকে। আর কৃপাটাও থাকে নিচে, পায়ের তলায়, উপরে নয়। তাই একালভ্য করেছে কি জানো? ওই সাষ্টাঙ্গে শুয়ে পড়ে গুরু দ্রোণাচার্যের চরণের তলায় হাতটা ঢুকিয়ে দিয়ে, এইভাবে ঢুকিয়ে দেয়নি। প্রণাম করার নিয়ম কি জানো মা? এই বৃদ্ধ অঙ্গুলি কনিষ্ঠ অঙ্গুলির গোড়ায় নিয়ে আসতে হয়। রাধে, এই বৃদ্ধ অঙ্গুলি কনিষ্ঠ অঙ্গুলের গোড়ায় নিয়ে এসে গুরুজনের চরণের তলায় হাত দিয়ে দিতে হয়। কৃপা থাকে গুরুর চরণের তলায়। যখন এইভাবে হাত দিয়ে প্রণামটা করেছে বাবা, আর গুরু দ্রোণাচার্যের চরণের কৃপাটা হয়ে গেছে ওই একালভ্যের মাথার উপরে। এইভাবে প্রণাম করে উঠে তীর ধরেছি একালভ্য। কেমন ভাবে? ওগো গুরু গুরু
আজকে গুরু কৃপা ছিল বলে আমার মতো অভাগিনী আপনাদের মতো ভক্তের চরণে জায়গা পেয়েছি। আমার শত শত জন্মের স্বীকৃতি ছিল বলে, নইলে কোনোদিন কল্পনাও করিনি যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে আমার স্থায়ী হবে। হরি বল হরি বল। গুরু হলেন পরম ধর্ম। যখনই কুকুরের ডাক বন্ধ হয়ে গেল, ছুটে এসে একালভ্যকে বুকে জড়িয়ে ধরল দ্রোণাচার্য। একালভ্য, তুই কার কাছে অস্ত্রবিদ্যা শিখেছিস? কে তোর গুরু? একবার দেখাবি তোর সেই গুরুকে, আমি একবার দেখতে চাই। একালভ্য বললেন, গুরুদেব দেখবে আপনি আমার গুরুদেবকে? চলুন আমার সঙ্গে। গুরুদেবের হাতটা ধরে নিয়ে গভীর অরণ্যের মধ্যে গিয়ে দেখাবো কি না সেই গুরু দ্রোণাচার্যের একটি প্রতিচ্ছবি অঙ্কন করে সেখানে ফুল তুলসী গঙ্গা জলে পূজা করে। আর সেই দিকে অঙ্গুলি ললায়ে বললেন, গুরুদেব ওই দেখুন, ওই হলো আমার গুরুদেব একালভ্য। ওরে একা হ্যাঁ গুরুদেব, তবু পরীক্ষা। গুরুদেব এবার পেঁচিয়ে বলছে, আচ্ছা একালভ্য, গুরু যদি কিছু দেয়, দান দেয়, তার দক্ষিণা দিতে হয় না? তুই আড়াল থেকে চুরি করে আমার অস্ত্রবিদ্যা শিখে আজকে পারদর্শী হলি, তাহলে আজ আমি তোর কাছে দক্ষিণা চাই। দে দক্ষিণা, দে আমায় দক্ষিণা দে। নিতাই গৌর হরিবুল বাবা। ছোট্ট একালভ্য বলে, সেই আশায় তো আমি বসে আছি গুরুদেব, আমি আপনার দক্ষিণেটা দেবার জন্যই তো জীবনে বেঁচে আছি। বলুন গুরুদেব, কি দক্ষিণা আপনি চান? গুরু দ্রোণাচার্য বললেন, শোন, যে বৃদ্ধ অঙ্গুলির দ্বারা তুই আজকে তীর বিদ্ধ করে কুকুরের ডাক বন্ধ করেছিস, তোর ওই বৃদ্ধ অঙ্গুলিটা আমাকে কেটে দান কর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি শুনেছি যেই গুরু চাই কৃষ্ণ, সেই তো শ্রী গৌরাঙ্গ। নিষ্ঠা করি ভজরে সদ্গুরু পদ বৃন্দ আমি দেব। ওহে গুরুদেব, আমার দক্ষিণা তোমায় অর্পণ করব। ও গো গুরুদেব, গুরুদেব এই দেহ তো মারা গেলে চারজনে কাঁধে করে বলো হরি হরি বল করে শ্মশানে নিয়ে যাবে মা। একদিন এই সোনার অঙ্গ আর সোনার অঙ্গ থাকবে না। সেই দেহ দিয়ে যদি গুরু সেবা হয়, কেন দেব না? আপনি যদি আমার প্রাণটাও চাইতে, আমি হাসতে হাসতে দিয়ে দিতাম। এই না হলে শিষ্য। ও মা, এটা শুধু একালভ্যর কথা নয় গো, এই রক্তে মাংসে দেহ কোন কাজে লাগবে গো যদি ব্রাহ্মণ বৈষ্ণব সেবায়, গুরু সেবায় না লাগলো? একদিন এই সোনার অঙ্গ কি হবে জানো? ও তোর সোনার অঙ্গ পাবে ভঙ্গরি। ও তুই পুড়ে পুড়ে হবি যা, নীল আকাশে যাবি উড়ে, কয়লারে ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে।
যাবে উড়ে কয়লার ধোঁয়ায় ওরে নীল আকাশে যাবে উড়ে কয়লার ধোঁয়ায় ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে হরিবল হরিবল ও তুই যেদিন পুড়ে হবি চাই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া সেদিন জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারবে পিঠে বাঁশের বাড়ি রে ওগো জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারিবে বাড়ি পাশের বাড়ি রে জ্বালবি আগুন খুঁজে খুঁজে মারবে পিঠে বাঁশের বাড়ি রে ও তোর পিঠির চামড়া যাবে ফেটে রে তোরে হাত বুলাবে কে তোর গা যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া যত আপন হোক যত ভালোবাসার মানুষ হোক মা শ্মশান পর্যন্ত যাবে কত কাঁদবে যখন পোড়ানো হয়ে যাবে যখন ওই মাটির কলসিটা ভাঙবে বলবে চল সব স্নান করে ঘরে চল পিছনে আর তাকাতে নেই সৎকার করে সবাই সাদ করে ফিরবি ঘরে রে আসাদ করে সনে করে ফিরবে ঘরে রে ও মন সাদিকার করে সবাই স্নান করি ফিরবে ঘরে রে ও তো দুদিন পরে যাবে ভুলে রে অভাগী অঞ্জলি তাই ভেবে গো নীল আকাশে যাবে উড়ে কয়লার ধোঁয়ায় ওরে নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায় ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে ও তুই যেদিন
সব সম্পর্ক চুকে যাবে মা, তখন দুদিন পরে সকলেই ভুলে যাবে। তাই একালভ্য বলছে, গুরুদেব শুধু রক্তে মাংসে গড়া এই বৃদ্ধ অঙ্গুলি কেন, তুই যদি আমার প্রাণ চাইতে আমি তাও দিয়ে দিতাম। এ দেহ যদি গুরু সেবায় না লাগলো, যদি ব্রাহ্মণ সেবায় না লাগলো, যদি বৈষ্ণব সেবায় না লাগলো, যদি ভক্ত সঙ্গে না লাগলো, তাহলে এই জগতে আসা যাওয়া যে সার হলো। হরি বল। সঙ্গে সঙ্গে বৃদ্ধ অঙ্গুলি কেটে গুরুর চরণে অর্পণ করে দিলেন একালভ্য। গুরুদেব বললেন, হ্যাঁ রে একালভ্য, আমি চাইলাম আর তোর বৃদ্ধ অঙ্গুলি কেটে দিয়ে দিলি, আগামীকাল তো কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু, নিতাই গৌর হরি বল। তা তুই যে যুদ্ধে যাবি, যে অঙ্গুলির দ্বারাই তুই তীর নিক্ষেপ করবি সেই অঙ্গুলি তো তোর নাই, তাহলে তুই যুদ্ধ করবি কি করে? হ্যাঁ গো বাবা, শুধু কি হাত দিয়ে যুদ্ধ করা যায়? আর কিছু দিয়ে যুদ্ধ করা যায় না। সেদিন একালভ্য বললেন, গুরুদেব আপনি আশীর্বাদ করুন, সত্যি যদি শিষ্য বলে আমায় গ্রহণ করে থাকে, আপনি আমাকে আশীর্বাদ করুন। আগামীকাল আমি যখন কুরুক্ষেত্রে যুদ্ধে যাব, নিতাই গৌর হরি বল, ওইখানে যুদ্ধ করতে গিয়ে আমি আমার অঙ্গুলির দ্বারা নয়, সেখানে আসবে ভগবান কৃষ্ণ, আমি একবার তার সঙ্গে যুদ্ধ করতে চাই, আর সেটাই হবে আমার শেষ যুদ্ধ। তবে আমি সেদিন অঙ্গুলির দ্বারা নয়, আমি সেদিন আমার নয়নে নয়নে যুদ্ধ করতে চাই ওই ভগবান। আশীর্বাদ করো, আমি যেন শেষ যুদ্ধ কৃষ্ণের সাথে করিতে পারি। এই তুমি ভালো করেছো প্রভু, আমার জীবনে এই তুমি ভালো করেছো, আর কিছু চাই না। এই করেছো ভালো, নিঠুর হে নিঠুর হে, আহা এই করেছো ভালো। নিতাই গৌর হরি হরি হরি। এই তুমি বেশি করেছো প্রভু। নিঠুর হে এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে নিঠুর হে, এই করেছো ভালো। এই করেছো ভালো, নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। এমনি করে মোর জীবনে, এমনি করে মোর জীবনে তীব্র দহন জ্বালো, নিঠুর হে নিঠুর হে, এই করেছো ভালো। এই করেছো ভালো, নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। ধূপ মা যত দামি হোক, যদি বাজার থেকে কিনে এনে প্যাকেট ধরে ঘরে রেখে দাও, তার গন্ধ পাওয়া যাবে মা? কি গো যাবে? তার গন্ধটা কখন পাবেন? যখন আগুনে দগ্ধ করবেন, তাই তো? তাই কি বলছে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছু নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ
ভালো এই করেছো ভালো নিঠুরো হে নিঠুরো হে করেছো ভালো। তুমি আশীর্বাদ করো আমি কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে আমি যেন কৃষ্ণের চরণে মরতে পারি, আর যেন আমি ফিরে না আসি গুরুদেব। সেটাই হয়েছিল বল। যেদিন অভিমন্যুর মৃত্যু হলো সেদিন একালব্যেরও মৃত্যু হলো ওই কুরুক্ষেত্রের যুদ্ধে। নিতাই ভগবানকে দর্শন করতে করতে যিনি পরলোক গমন করে তার কোথায় বাস হয় জানো? তার বাস হয় বৈকুণ্ঠ লোকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি হরি বল হরি হরি বল। মহাপ্রভু কাঞ্চননগরে গাছের গড়ায় বসে রইলেন। সেখানে এসে উপস্থিত হলেন নিমাইয়ের গুরু ভারতী গোসাই। ভারতী গোসাই এসে উপস্থিত। নিমাই নিমাই, একই নিমাই তুমি এখানে বসে আছো? আহা, নিমাই বলছে গুরুদেব ওগো যোগে আসে আহা যোগে যা আহা তাহারে খবর সবাই নাহি পায়। যোগে আসে যোগে যাও, তাহার কর নাহি পায়। আহা সেই জন আমার রসি হয় গো হো, আহা সেই জন বড় রসিক হয়। ওই না সেই না ও বড়ই রসি হয়ে গো সেই জন্য বড়ই রসি হয় গো সেই জন বড় রসি হয়, আহা বড় বড় সেই জন বড় রসি হয় গো, সেই জন বড় রসিক হয়। সেই তো জানে রে, এই তো জানে রে সেই তো জানে রে, সেই তো জনে রে যোগে যোগ মিলাইছে সেই তো জানে রে। যোগে যোগী মিলায় এই তো জানে রে তারা যোগে এসে যোগে দিয়েছে সেই তো জানে রে। যারা যোগে এসে যোগ দিয়েছে সেই তো জানে হে, তারাই তো যোগী হে, নাই তো যোগী হে তারাই তো যোগী হে, নাই তো যোগী হে যারা যোগে যোগ দিয়ে বসেছে তারাই তো যোগী হে। যোগে যোগে দিয়ে বসেছে তারাই তো যোগী হে। আর জনে জানে না, জনা জানে না, খবর আর জনে জানে না, জনা জানে
হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আরে আপনারাই হলেন রসিকজন হয়ে গেছে। নিমাইয়ের গুরু বলছে, কি নিমাই তুমি এখানে কেন? নিমাই বলছে, গুরুদেব এই যোগে যদি যোগ না মিলাতাম তাহলে কি তোমার সঙ্গে দেখা হতো? তোমার সঙ্গে দেখা হতো না। তা এই যোগে যখন গুরুদেব তোমায় ধরে ফেলেছি, এবার আমায় দীক্ষাটা দিয়ে দিই, একটু মন দিই, এবার দীক্ষা দিয়ে দিই। নিমাইয়ের কথা শুনে ভারতী গোসাই মানে নিমাইয়ের গুরু বলছে, কেন দীক্ষা দেব? কেন এই দীক্ষা নিবি কেন? নিমাই কোথায় যাবি তুই? গুরুদেব বুঝতে পেরেছি আর থাকবে না। বললেন, গুরুদেব আমি যে মনস্থির করেছি আজ আমি সন্ন্যাস যাত্রা করব। নিমাই তোর যে এই বয়সে সন্ন্যাসে যাওয়া হবে না নিমা, তুই এখন সন্ন্যাসে যেতে পারবি না। কেন রাধে, তোর কি সন্ন্যাসে যাওয়ার বয়স হয়েছে নিমা? নিতাই গৌর হরিবুল। এবার গুরু শিষ্যের একটু কথা হচ্ছে, কিন্তু গুরুদেব ভুলে গেল নিমাই টোল পাশ করে পণ্ডিত হয়েছে গো। আর টোল পাশের পণ্ডিতের হারানো কি এত সোজা কথা? যেই বলেছি এই বয়সে তোর সন্ন্যাসে যাত্রা হবে না, সন্ন্যাসে যেতে গেলে এখনো দেরি আছে নিমাই। নিমাই বলে উঠল, গুরুদেব যার হয় তার 9 হয়, যার হয় না তার 90ও হয় না। শিশুকালে হরি ভজ হরি পাওয়ার আসে, হরি পাওয়ার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে? ওই না যৌবনেতে হরি ভজে হরি আসে বা না আসে। হরি ভজে হরি ভজে যখন কোনো বাবা মা ভুগতে ভুগতে মরে, প্রাণ যায় না, তার মাথার কাছে গিয়ে আমরা পরিজন গিয়ে বসে বসে বলি, একটু হরিনাম করো, একটু হরে কৃষ্ণ নাম করো, হরিনাম করো, তাড়াতাড়ি পার হয়ে যাবে, তাড়াতাড়ি উদ্ধার হবে, হরিনাম করো। জম আসছে দেখে জমের তরাসে হরিনাম করি, বৃদ্ধকালে হরি ভাজে জমেরও তরাসে। রাধে ওমা, ভগবানকে পেতে গেলে শিশুকাল হতে ভজনা করতে হয়। রাধারানী আমার যখন কীর্তিদার গর্ভে জন্ম নিয়েছিল, রাধে কীর্তিদার গর্ভে তো নেয়নি। ওমা, বৃষভানুর একটি পদ্ম ফুলের পুষ্করণী ছিল, সরোবর। বৃষভানু রাজা আমার সরোবরে গিয়ে দেখে পদ্ম ফুলের উপরে পুষ্পটিত ফুলের ন্যায় একটি ফুটফুটে কন্যা বসে হাত পা নাচছে আর কাঁদছে। তাড়াতাড়ি করে ভানু রাজা আমার নিয়ে এসে বলছে, কীর্তিদা কীর্তিদা, এই দেখো আমরা কাকে নিয়ে এসেছি, এই দেখো। তাদের তো সন্তান সন্ততি ছিল না, তাড়াতাড়ি করে সেই মেয়েটাকে কোলে নিয়ে তারা আনন্দিত। কিন্তু মাগো, ওই মেয়ে নিয়ে এসেছে, তার চোখ দুটো বন্ধ, চোখ খুলছে না। তাহলে বন্ধ মানে কি? অন্ধ। এটাই ভাববি তো সবাই। সকলে কাঁদছে, ও আনন্দের মধ্যেও কাঁদছে। অনেকদিন পরে ভগবান যখন একটা মেয়ে দিল, তা আবার জন্ম অন্ধ। এবারে একে একে মায়ের আমরা যেটা করি, পাড়া প্রতিবেশী কোনো মায়ের যদি একটা খোঁড়া সন্তান হয়, কি একটি অন্ধ সন্তান হয়, একটি অদ্ভুত সন্তান হয়, আমরা সকলে দেখতে যাই। চল চল দেখে আসি, মুখ মায়ের নাকি এরকম একটা সন্তান হয়েছে, চল আমরা সবাই দেখে আসি। জনে জনে সকলেই দেখতে যাচ্ছে। এখন যশোদা মা গোপালকে কোলে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গোপালকে নিয়ে যাবে না। মা যখন বেরিয়েছে, গোপাল ছুটে এসেছে, মা আমিও তোমার সঙ্গে যাব। কেন না, ভক্ত যে চোখ খুলবে না আমি না গেলে। সত্যযুগের থেকে প্রতিশ্রুতি, যতক্ষণ আমাকে না ছুঁইবে, আমাকে না দেখবে, চোখ খুলবে না। এই জন্য মা ছুটেছে গোপাল, আর গোপালকে নিয়ে মা চলেছে। কীর্তিদার যশোদা দুজনে ছোটবেলা 2 সই ছিল। এখন গিয়ে ওই গোপাল করেছে কি, কোলে চেপে রেখেছে মা যশোদা, কারণ জানে তো তার দুষ্টু গোপাল আর তার সদ্যজাত সন্তান মানে কন্যা অন্ধ, কোথায় কি করে দেবে, তাই ছেলেকে চেপে ধরে রেখে গল্প করছে। আর ভগবান মনে মনে করে, মা আমাকে একটু ছেড়েও দেয়।
ওদিকে রাধারানী চিৎকার করে কাঁদছে, কান্না বন্ধ করে না। কারণ ভগবান এসেছো যখন, তুমি আর বিলম্ব কেন? একবার আমায় পরশ করো, আমি প্রাণ ভরে তোমায় দর্শন করে নিই। কিছুতেই কান্না থামে না। মায়ের গলায় ছিল গজমতি হার, গোপাল আমার করেছে কি এক টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। হায় 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 হায়, কি সর্বনাশ করলেন এই গোপাল! তাড়াতাড়ি করে সেই মুক্তোর মালা, সেই মুক্তগুলো ছড়িয়ে গেছে, সেইগুলো যখন ঘুরাচ্ছে ছেলেকে ছেড়ে দিয়ে, সেই সুযোগে ভগবান হামাগুড়ি দিয়ে ভক্তের কাছে গিয়ে ভক্তকে জড়িয়ে, আর যেই জড়িয়ে ধরেছি সঙ্গে সঙ্গে ওই অন্ধ মেয়েটা মানে রাধারানী চোখ মেলে চাইলে, আর যেই চেয়েছে অমনি কীর্তিদা বলে উঠল, যশোদা! দেখে যাও যশোদা, আমার অন্ধ মেয়ে, না জানি তোর কৃপাতে তো না তোর গোপালের কৃপায় রাধে আবার চোখে মিলে দেখে রে, ওরে যশোদা দেখে যা। মা যশোদা ডাকছে, গোপাল গোপাল রে, সারা দে গোপাল, গোপাল রে গোপাল রে, সারা দে গোপাল। এনেছি ননি খেয়ে রে, এনেছি ননি খেয়ে রে, সারা দে গোপাল। যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে, সে গোপাল বাজা বাঁশি সবাকার মনে। যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে, সে বাঁশি বাজারে গোপাল সবাকার মনে। সারা দে গোপাল, তাই গৌর হরি এনেছি ননি খেয়ে রে, সারা দে গোপাল। গোপাল যে সারা দে গোপাল, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল। যশোদা! এই দেখ যশোদে, তোর ছেলে গিয়ে আমার মেয়েকে ছুঁইল, আর আমার মেয়ে যে ভালো হয়ে গেল। নিতাই গৌর হরি বল। মা খিলখিল করে হাসছে ছোট রাধারানী। ওই যে ভগবানকে দর্শন করেছে, সেই শিশুকাল হতেই গোবিন্দ চরণে নিজের দেহ কেহ মন ধর্ম লজ্জা কুলশীল জাতি অভিমান মান সব কিছু ভগবানের চরণে। তাই ভগবানকে যদি দিতে হয় শিশুকাল হইতে দিতে হয়, যদি ভগবানের ভজন করতে হয় শিশুকাল থেকে দাও। আজকের দিনটা কালকে যে তোমার জীবনে আসবে তার কোনো গ্যারান্টি আছে? আপনি বিছানায় শুতে গেলে
যদি সকালটা আপনার ভাগ্যে না আসে, সূর্যটা যদি আপনার জীবনে না ওঠে, তাহলে আপনি ভজনা করবেন কি করে? তাই যতক্ষণ প্রাণ আছে, কাল নয় আজ এখনই এই ক্ষণে ভগবানকে আত্মনিবেদন করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। নিমাই বলছে, গুরুদেব, যার নয় হয় না তার 90 হবে না, যদি হয় তার 9ই হবে। তাই আমি যখন ঘর ছেড়ে একবার চলে এসেছি, আজই হবে, তাহলে আর হবে না। যদি আমায় ফিরে যেতে বলেন, জীবনে আর কখনো হবে না, আজই হবে, আপনি দীক্ষা দিয়ে দিন। অনেকক্ষণ নিমাইয়ের সঙ্গে বচসা হলো, অনেক কথা হলো, গুরুদেব পারল না নিমাইকে বোঝাতে। শেষে গুরুদেব বললেন, ঠিক আছে নিমাই, আমি তোমায় দীক্ষা দেব তুমি যে বলছো, কিন্তু কোন মন্ত্রে তোমায় দীক্ষা দেবো সেই মন্ত্র তো আমি জানি না। শেষে যখন তর্ক বচসা করে পারে না, তখন গুরুদেব ছল করে এই কথা বলছে যে আমি কোন মন্ত্রে দীক্ষা দেবো সেই মন্ত্র আমার জানা নেই। চতুরের শিরোমণি গোবিন্দ সেই গোলক বৃন্দাবন থেকে তেতা, তেতা থেকে দাপর, দাপর থেকে কলি, তা ভগবান বলে উঠল, গুরুদেব, স্বপ্ন আদেশে একদিন আমি একটি মহামন্ত্র নাম পেয়েছিলাম, সেই নামটা আজ আমি তোমার কর্ণমূলে দেব গুরুদেব, আর সেই নামটা ঘুরিয়ে তুমি আমার কর্ণে দেবে, ওই তাহলে আমার দীক্ষা নেওয়া হয়ে যায়। গুরুদেব যখন পারল না, বলে তাহলে যা বাবা, আর বিলম্ব না করে ওই সুরধ্বনি গঙ্গায় স্নান করে শোন, তার আগে একটা কাজ করতে হবে বাবা। এখান থেকে কিছুটা দূরেই মধু প্রামাণিকের বাড়ি, তুই এই তোর এই কেশগুলো মুন্ঠন করে একটি সিকি ধারণ করে গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে আয়, তারপরে আমি তোকে দীক্ষা দেব। এই মধু প্রামাণিক কে? এই মধু প্রামাণিক দাপর যুগের হলো সেই মধুমঙ্গল, যে কিনা ভগবানের সেবার জন্য মুদি দোকানে চুরি করতে গেল। তার পিতা সন্দীপন মণি ব্রাহ্মণ পুত্র চুরি করেছে, সকলে জানলে কলঙ্ক হবে, তাই নিজের হাতে রশি দিয়ে আমার ছেলে মধুমঙ্গলের বন্ধুটা কেটে নিয়ে চলে এসেছিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নারদ চারজনা সেবা করতে গেল সন্দীপন মুনির বাড়িতে। শেষে আবার সেই মধুমঙ্গলকে বাঁচিয়ে দিল। তা সেই মধুমঙ্গল আজকে সেই পরামানিক, তার বাড়িতে গিয়েছে ভগবান। মধু, মধু, আর দেরি করো না, দাও, আমার সন্ন্যাস যাত্রা করতে হবে, তাই আমার কেশটা মুন্ঠন করে দাও। বেদির উপরে বসিয়ে যেই না মধুমার খুর ঠেকিয়েছে ভগবানের মাথা, তো তা খুরের নাম কেন খুর? মানে লাগালেই কাজ ফিনিশ। আজকে সেই খুর আর চলছে না, কেন? খুরও বুঝতে পেরেছে আজ যে আমি ভগবানের মাথায় উঠেছি, আমি আমার দ্রুত গতিতে চলতে গিয়ে যদি আমার ভগবানের সেবায় ব্যাঘাত হয়, তাই খুরও চলে না। কাঁদছে, নাপিত চিৎকার করে কাঁদছে, আজকে কি হলো? প্রতিদিন খুর চলে, আজ কি হলো? মহাপ্রভু বলে, খুর তুমি ভয় পেও না, তোমার কর্ম তুমি করে যাও। নিতাই গৌর হরি বল। তাড়াতাড়ি কেশ মুন্ঠন করে মহাপ্রভু এবার বেদি থেকে উঠে চলে আসছে। আমরা সকলে দোকান খুলে বসে থাকি, খরিদ্দার মাল নিয়ে চলে যায়, আমরা ডেকে পয়সা চেয়ে নিই, পয়সা দাও। আর আজকের মধু প্রামাণিক বলছে কি, এই যে ও গোসাই, আপনার কেশ মুন্ঠন করে দিলাম, কিন্তু আমার কি গতি হবে সে কথাটা বলে গেলেন না। নিতাই গৌর হরি বল। ভগবানের কাছে গিয়ে এইভাবে বলতে হয়, তার গতি হয়ে যায়। আর যেই না এই কথা বলেছে, ভগবান বললেন, মধু, তুই যখন যাবার কালে এই কথা বললি, যেদিন তোর শেষের দিন আসবে, ভবনদীর পার ঘাটায় গিয়ে শুধু একবার দুটি হাত তুলে আমায় ডাকবি, ডেকে কি বলবি জানিস? ও গো পারের নেই, পার করে দাও, পারে পারে করে দাও, পার করে দাও, পারে করে দাও। পার থেকে ডেকে বলবি মধু পারের নেই, পার করে দাও। আমি অনায়াসে পার করিব, অনায়াসে পার করিবে, ডেকে বলবি মধু। পারের নেই, পারে করে দাও। তাহলে মাগো, আমি ডাকলে আমাকে পার করবে, আপনাকে করবে না। তাহলে যারা যারা ডাকি তার পার হয়ে যেতে হবে। এইবার কেশ মুন্ঠন করে এসে গঙ্গায় স্নান করে এসে দাঁড়ালেন, গুরুদেব, এইবার আমাকে দীক্ষাটা দিয়ে দেন।
বলে নিমায়ের স্বপ্নে দ্বারা যে মন্ত্র পেলি একবার আমার কর্ণে দে। নিতাই গৌর হরিব। ভগবান নিমায় প্রভু আমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর নিয়ে নিমায় আমার গুরুর কর্ণমূলে দিলেন। গুরুদেব ঘুরে আমার নিমায়ের কর্ণমূলে দিলেন। গুরু দীক্ষা দান করে কপিন পরিধান করিয়ে দিয়ে বলল, নিমাই চলে যাও, এবার সন্ন্যাসে যাত্রা করো। গুরু আদেশ পেয়ে নিমা চলিতে লাগিল। গুরু আদেশ পেয়ে নিমাই চলিতে লাগিল। গুরু আদেশ পেয়ে নিমাই চলিতে লাগিল। ওই না গুরু আদেশ পেয়ে নিমাই চলিতে লাগিল। আদেশে গিয়ে নিমাই ঘুরিতে লাগিল। আদেশে চলে নিমাই ঘুরিতে লাগিল। ওনার দেশে গিয়ে নিমাই ঘুরিতেই লাগিল। আদেশে পেয়ে নিমাই ঘুরিতে লাগিল। চলে গেলেন রার দেশে। রার দেশে গিয়ে 3 মাস ভ্রমণ করছে বাবা, কিন্তু সেখানে সব কিছু আছে, কিন্তু কৃষ্ণ কথা কেউ বলে না, কৃষ্ণ নাম কেউ করে না। রার দেশে সেখানে কৃষ্ণ নাম কেউ করে না। গম্ভীরা ফেলে গিয়ে রার দেশ, সেখানে হরিনাম কেউ করে না। এইবার নিমাই বলছে যে কৃষ্ণ নাম শুনবার জন্য আমি ঘর ছেড়ে চলে এলাম, এখানে কেউ দেখি তো কৃষ্ণ কথা বলে না, এ আমি কোথায় না। শেষে নিমাই ভাবলো মাকে না বলে চলে এসেছি, তাই আমার পথে যেতে এত বাধা। 3 মাস পরে নিমাই চলে গেলেন মায়ের অনুমতি আর বিষ্ণুপ্রিয়ার অনুমতি নেবার জন্য। কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। 3 মাস পরে নিমাই শান্তিপুরে আইলা। ভক্তগণে আসি সবে আনন্দিত হইলা। ওগো তিনি ওরে উলু ধ্বনি ধ্বনি শান্তিপুরে আইলা। ভক্তগণে সবে আসি আনন্দিত হইলা। সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে। সবাই হরি হরি বলে। সবাই হরি হরি বলে। প্রভু মন্দির ফিরে এলো, সবাই হরি হরি বলে। তোমরা সবাই হরি হরি বলো। সবাই হরি হরি বলে। সবাই হরি হরি বলে। দাদা নিতাইকে বললেন, দাদা এই জায়গাটা একটু আস্বাদন করে আমরা চলে যাব। দাদা তুমি যাও, তুমি গিয়ে মাকে সংবাদ দাও। আসতে একটু ধৈর্য ধরে মা, তুমি গিয়ে মাকে আসতে, সে তো দেরি আছে না, সবে তো এলো। এই বাবা গুলাবি খালি বলে তুই ইউটিউব করিস না কেন? আজকে ইউটিউব হচ্ছে তোমার এই বিশাল ফ্ল্যাট বাড়ি, সব জায়গায় দেখবে, ইউটিউবের টাকাটা তোমার দিতে হবে আজকে। হরিব নিতাই গৌর প্রেমানন্দে হরিব। কি গো মা, এই এতদিন চাকরি করে করে কি করেছে সারা জগতের লোক দেখবে, তাই ইউটিউবের টাকাটা আজকে আমার মা দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। যাও দাদা, তুমি গিয়ে একবার মাকে সংবাদ দিয়ে এসো, আমি অদ্বৈত আচার্যের গৃহে মায়ের সঙ্গে একবার দেখা করতে চাই। এই জায়গাটা একটু আস্বাদন মাগো। মায়ের কথা বললেন, কিন্তু আরেকজন ভক্তের কথা ভগবান বলল না, সেটি হলেন আমার বিষ্ণুপ্রিয়া। তাই যাও দাদা, তুমি গিয়ে একবার মাকে সংবাদ দিয়ে এসো যে আমি শান্তিপুরে ফিরে এসেছি মায়ের জন্য। ওদিকে মা সচিরানী আমার নিমাই নিমাই বলতে বলতে অন্ধ সম। বিষ্ণুপ্রিয়া কাঁধে আর একটি করে চাল নিয়ে ঝাঁপিতে ফেলে, কবে আমার প্রাণনাথ ফিরে আসবে। হরিবল। মা সচি বলছে, ও মা একবার গুনে দেখ তো মা কটা হয়েছে। এমন সময়
নিতাই ডাকতে ডাকতে আসছি মা। মা নিতাইয়ের কণ্ঠ শুনে মার অনুভব করতে পারে না। 3 মাস হয়ে গেল নিমাইয়ের মুখে মা ডাক শোনে না। কেঁদে কেঁদে মা বলে উঠল, কে রে, কি আমায় মা বলে ডাকছিস? বলে তুই কি আমার, ওরে তুই কি আমার নিমা, নিমায়েলি বলে তুই কি আমার, তুই কি আমার নিমা, আমি কত দিনে হরিবল হরিবল কতদিন শুনি শুনি না মা, ওরে তুই আমার নিমা একেবারে মামা বলি মামা বলে আয়না বলে 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 তুই কি আমার নিমা, নিমায়েলি ওরে একবার মা বলে আয়না বলে ওরে তুই কি আমার নিমাই এলি বলে মামা, মামা বলে মামা বলে আয়না, আয়না কোলে বলে তুই কি আমার, তুই কি আমার নিমাই, নিমাই করে আমি সভায় বসে আছি, তুই কি আমি হবে হারাই বসে আছি, ওরে তুই কি আমার নিমাই আমার আরে কে আছে নিময়ে তুই ছাড়া, একবার মামা বলে আয়না আর কে আছে ওই ছাড়া, ওরে মা বলে
একবার বাবা আয় না ওরে আমি চিরকাঙালি চিরদুঃখিনী মামা বলে আয় না কোলে চিরদুঃখিনী চিরকাঙালি মামা বলে আয় রে কোলে আমি মানা কৃষ্ণ একবার বাবা বলে আয় না কোলে। মা ডাকে শুনে প্রাণ শীতল করি কতদিন শুনি না দেবা কি আমার আয়না কোলে আমি চিরদুঃখিনী কাঙালিনী তুই যে আমার আয়না কোলে আমি কতদিন ধরে দেখি না দেবা তুই যে আমার আয়না কোলে মাই দিনে আমার আর কে আছে তুই যে আমার আয়না কোলে ওরে আমার প্রাণের দেবা আমার আয়না কোলে দিবাই বয়ার কিছু জানে না ওরে আমার প্রাণের দেবা বলে তুই কি আমার নেমা নিমাইলি নিতাই এসে বলছে মা আমি নিমাই নয় আমি তোমার নিতাই চলো মা আর কেঁদো না মা তোমার নিমাই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এসেছে মা তোমার সঙ্গে দেখা করার জন্য মা তোমার নিমাই তোমাকে ভুলেনি চলো মা তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়া আড়াল থেকে শুনে কাঁদছে প্রভু আমি তোমার কাছে এত অপরাধ করেছি আমি এত অপরাধ করেছি যে তুমি একবার আমার কথা বললে না তবে দেখো প্রভু আমি প্রতিজ্ঞা করলাম সত্যি যদি মন প্রাণ দিয়ে আমি তোমার চরণ সেবা করে থাকি আজ আমি তোমার কাছে যাব না তোমাকে আসতে হবে আমার কাছে তোমাকেই আসতে হবে এই বলে মা ছুটতে ছুটতে চলেছে সচিরানী নেবা একবারে সারা দে ওরে নিমাই সারা দে মা কেঁদো না মা নেবাই তুই এসেছি থাকতে নয় মা এসেছি তোমার কাছে অনুমতি নিতে তুমি আমায় অনুমতি দাও মা তোমার অনুমতি ছাড়া যে আমি সন্ন্যাস যাত্রা করতে পারবো না মা বললে নিমাই তুই আবার এসেছিস আমার কাছে অনুমতি নিতে তুই আবার আমায় ছেড়ে চলে যাবে নিমাই নিমাই বলল মা গো শোনো মা শোনো আমি তোমার একা নিমাই যদি চলে যাই হাজার হাজার নিমাই আছে যারা তোমায় মা বলে ডাকবে কিন্তু আজকে আমি যদি সন্ন্যাসে যাত্রা না করি সমগ্র জগতের মানব জাতি সবাই পড়ে থাকবে কেউ উদ্ধার হবে না তাই তোমার সন্তান হয়ে আমি যদি সকল জীবকে উদ্ধার করি মা সেটা কি তোমার কম গৌরব হবে মা তুমি সারা জগতের কাছে নিমাইয়ের মা রচিত হয়ে বেঁচে থাকবে জগৎবাসী যতবার আসবে যাবে জন্ম জন্মান্তিতে যুগ যুগ ধরে নিমাইয়ের মায়ের কথা কেউ ভুলবে না নিতাই গৌর হরি মা বলল তাই যদি হয় নিমাই আমি একা নিমাই হারালে আমার নিমাইয়ের দ্বারা যদি সমগ্র জগতের মঙ্গল হয় তবে আমি তোর মা তোকে আমি অনুমতি দিলাম মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে এবার যাবে কোথায় না ভক্ত বিষ্ণুপ্রিয়া কাছে কি বলে হরি গো
ভগবান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অদৃশ্য হয়ে ছুটে এলেন। বিষ্ণুপ্রিয়া, কে প্রিয়া? কে কে আমাকে প্রিয়া প্রিয়া বলে ডাকছে? আমি চৈতন্য দে। কে চৈতন্য দে? আমি তো তাকে চিনি না। আমি চিনি আমার গৌরহরিকে। প্রিয়া, দীক্ষা নেওয়ার পরে আমার নূতন নাম হয়েছে চৈতন্য দে। ও, দীক্ষা নেওয়া তোমার হয়ে গেছে? দীক্ষা যদি তোমার নেওয়া হয়ে গেল, তুমি কেন এসেছো অভিগিনীর কাছে? প্রিয়া, তুমি আমায় অনুমতি না দিলে আমি যে যেতে পারবো না। প্রিয়া, তুমি আমায় একবার অনুমতি দাও, আমি সন্ন্যাসী যাত্রা করি। দেব না, দেব না, আমি তোমায় অনুমতি দেব না। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমি বা তোমার কৃষ্ণকে পাবে। প্রিয়া, অমন করে বলো না। তুমি যে একমাত্র আমার এই পথের অগ্রসরী, তুমি একবার আমায় অনুমতি দাও। বিষ্ণুপ্রিয়া বললে, তাহলে অনুমতি আমি দেব। সারা জীবন জগতে সবাই জানবে বিষ্ণুপ্রিয়া শুধু দিতে জানে, নিতে কোনোদিন চাইনি। আমি তোমায় অনুমতি দেব, বিনিময়ে তুমি আমাকে একটা জিনিস দাও প্রাণনা। কি প্রিয়া? তোমার ওই চরণের পাদুকা দুখানা আমায় দিয়ে যাও। আমার বলতে কিছুই তো তুমি রাখলে না, সবই তো নিয়ে চলে যাচ্ছ। আমি অভাগিনী পাঁচমুখী করে তোমার ওই চরণ পাদুকা দুখান সেবা করে আমি আমার বাকি জীবনটুকু কাটিয়ে দেব। হরি বল, হরি বল। প্রভু হে, ও গো গৌর হরি, আমি যদি না আমার গৌর হরিকে পাই, তবে আমার যে জীবন বিফল হবে। বেশ প্রিয়া, এই আমি তোমায় কথা দিচ্ছি, এই চরম খরম দুটো আমি তোমায় দিয়ে গেলাম, তুমি সেবা করবে। আর যখন তোমার প্রাণ চাইবে একবার আমাকে স্মরণ করো, আমি ঠিক এসে তোমায় দেখা দিয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চরণ খরম দুটো ভগবান দিয়ে যেই না দিয়েছে, বিষ্ণুপ্রিয়া বললেন, প্রভু সন্ন্যাসী যাওয়ার অনুমতি আমি তোমাকে দিলাম। আমি তোমাকে অনুমতি দিলাম, আমি তোমাকে অনুমতি দিলাম। প্রাণনা, আমি তোমায় অনুমতি সেদিন মহাপ্রভু চলে গেলেন সন্ন্যাসে। ও বাবা, সন্ন্যাসে তো যাবেন, বিষ্ণুপ্রিয়ার অনুমতি নেওয়া হয়ে গেছে। এইবার বিষ্ণুপ্রিয়া সেই যে ভগবানের খরম দুখান মাথায় তুলে নিয়ে ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার দিকে গেলেন। সুরধনী গঙ্গার আকাণ্ঠ জলে নামলে ওই যে খরম দুখান মস্তকে ধরে সুরধনী গঙ্গায় ডুব দিল মা, আর বিষ্ণুপ্রিয়া ভেসে উঠল না। কোথায় গেল, কি হলো, আজও তা কেউ জানে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেখান থেকে ফিরে এসে শান্তিপুরে ভক্তগণের সঙ্গে, শান্তিপুরে ভক্ত সনে হইল মিল, শান্তিপুরে ভক্ত সনে হইল মিল, শান্তিপুরে ভক্ত সনে হইল মিল, শান্তিপুরে ভক্ত সনে হইল মিল। চাঁদ বদনে সবে মিলে বলে হরি বল, চাঁদবাজারে সবে মিলে বলো হরি বল। তোমরা সবাই মিলে জয় দাও বলো হরি হরি, মিলে জয় দাও বলো হরি হরি। তোমরা সবাই মিলে জয় দাও বলো হরি হরি। সবাই মিলে জয় দাও বলো হরি হরি। হইল দেখো অদ্বৈতপুরে, এবার মিলন হইল দেখো অদ্বৈতপুরী, মিলন হইল দেখো
হরি বল হরি। আপনারা কেউ যাবেন না, আমার বাবার সেবার ব্যবস্থা করেছে মাগো, মহাপ্রসাদ না পেয়ে কেউ যাবেন না। একটা ভজন গাইব, শুনে সকলে বাড়িতে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। সবাই মিলে কেমন একটুখানি জয় গৌর জয় রাধে। সবাই ওইখানে দান করুন, করুন সবাই দান করুন। রাধে রাধে। হিন্দি বাবা, ভক্তের ইচ্ছায় ভগবান। ও ওইখানে 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 বাবা, ওইখানে না না, নিচ থেকে ওইখানে দিন। ওই যে আমি কেটে দিয়েছি ওই পাত্রে, ওখানে দিন, ওখানে দিন। সবাই দিন না, আমার দিন না, সেই তো ভগবানের নামে দিচ্ছেন, ওখানে দিন। যা রাধে রাধে রাধে। সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে কেমন রাধে রাধে। জয় গৌ জয় রাধে শ্যাম। সামে তেরে বানসি कन्हैया तेरे बंसी पुकारे राधा ना। राधा का भी शाम हो तो मीरा का भी शाम, राधा का भी शाम हो तो मीरा का भी शाम। राधा का भी शाम हो तो मीरा का भी शाम, राधा का भी शाम हो तो मीरा का भी शाम। राधा कहे शाम तो मीरा कहे शाम, राधा के शाम तो मीरा कहे शाम। शाम तेरे बंसी को बजने सिखा, शाम तेरे बंसी को बजने सिखा। राधा का भी शाम हो तो मीरा का भी शाम, राधा का भी शाम हो तो मीरा का भी शाम। निताई गौर हरि बोल। होली खेलबो ना